হে হাই হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি সকাল সকাল কাজ বাজ সেরে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাজারের দিকে। বাজার বলতে সামনেই আমাদের এখানে দোকান আছে মোড়ের কাছে। তো ওখানে চলে গেছি আগে আমি একটু চিকেন আনতে। তো আমার মেয়ে বলেছিল মা আজকে আমি চিকেন খাবো, তো চিকেনটা নিয়ে যাচ্ছি চিকেন আনতে। আমি চিকেনটা নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে দেখো আমি আমার মেয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তো সামনে আমাদের পাশের বাড়িতে একটি টোটো আছে, তোর সাথে দেখা হয়ে গেল। তো টোটোয় আমরা চেপে নিলাম, চেপে দেখো এখন আমরা ঘর যাচ্ছি। আর আমি আর আমার মেয়ে টোটোতে বসে আছি। তারপরে আমরা ঘর পৌঁছে গেছি। ঘর পৌঁছে যাওয়ার পরে আমরা ঘরের তালাও খুলে নিয়েছি। তো তালাটা আমার কাছে খুলছিল না, এটাতে যেহেতু ফোন ছিল। তো দেখো ভালো করে আবার খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে চিকেনগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। বাটিতে ঢেলে নেওয়ার পরে ভালো করে চিকেনগুলো আমি ধুয়ে নিয়েছি 2-3 বার জল দিয়ে। তো আমি ভালো করে ধুয়েছি চিকেনগুলো। আর আজকে এতটা গরম পড়েছে না, আজকে কিছু করার নেই। তো যাই হোক আমি আলুও কেটে নিচ্ছি। তো আলুটা আমি অল্পটাই দেবো, কারণ আমাদের ঘরে আলুটা অত কেউ খেতে চায় না চিকেন দিয়ে। তো আমি একটু দুবেলার যেহেতু বানাচ্ছি তরকারি, ওই বেলাতেও হয়ে যাবে। তো সেহেতু আমি আলুটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তো সব কিছু আলু টালু কেটে নিয়েছি। আলু কেটে নেওয়ার পরে এখানে আমি সব কিছু মিক্স করে নিয়েছি মশলা। তারপরে আমি এখানে কড়াইতে চাপিয়ে দিয়েছি। আর পাশেই আমি দেখো এখানে বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য জল গরম, স্নান করাবো। কুয়োর জলে আমরা স্নান করাই না খুব, কেননা তোমার কুয়োর জলটা যেহেতু ঠান্ডা। তারপর আমি এখানে তোমার করে নিয়েছি, মানে ঘরগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু ওদিকে তরকারি হচ্ছে, ঘরগুলো একটু অছাড়া ছিল, যার জন্য আমি বেডটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ভালো করে আমি বেডগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি ঘরগুলো এখন ঝাড় দিয়ে দেবো, কেননা ওকে স্নান করানোও আছে মেয়েকে, তবে মেয়ের টিউশনিও আছে। তো যেহেতু আজকে লেট হয়ে গেছিলো, আজকে রবিবার, আজকে লেট হয়ে গেছিলো একটু ঘুম থেকে উঠতে। তো দেখো আমি এখানে আর পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখানে ঘরগুলো ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর আমার মেয়ে বাইরে সাইকেল চালাচ্ছে, ও আমাকে বারবার বলছে মা চিকেন হয়েছে চিকেন হয়েছে। আমি বলছি না বাবু একটু দাঁড়িয়ে যা, হয়ে এসছে। তো সব কিছু একসাথে আমি মিক্স করে চাপিয়ে দিলে কী হয় না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আবার তুমি এদিকে পেঁয়াজ লাল করো, তারপরে আলু লাল করো, মশলা ভাজো, অনেকটা টাইম লেগে যায়। তো দেখো জল গরমও হয়ে গেছে, চিকেনটাও আমার প্রায় এসছে ভালো করে ফুটে। তো এটাকে আমি ভালো করে হালকা আঁচে ভালো করে আমি কষাবো এখানে। তো আমার মেয়েকে ততক্ষণ আমি স্নানও করিনি। স্নান করে আমার মেয়ে দেখো বসে গেছে পালঙের উপরে বই খাতা নিয়ে। ও বলেছে বাবু একটু তুমি হোমওয়ার্কগুলো সেরে নাও, তারপর আমি তোমাকে ভাত খাইয়ে দেবো, তবে ভাত খেয়ে তুমি টিউশনে চলে যাবে। তো এখানে আমি দেখো কষানো হয়ে গেছে মাংস, আমি কষা মাংস তুলে নিয়েছি, কারণ আমার মেয়ে কষা মাংস খেতে অনেকটাই পছন্দ করে। তো এখানে আমি জলও দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। জলটা ভালো করে ফুটবে, যেহেতু আলুটা একটু সেদ্ধ হয়নি খুব। তো জলটা ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি ভালো করে তরকারিটা মানে ঢেকে দেবো কড়াইটা। তো এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে দেখো। আর আমার মেয়েকেও আমি এখানে খেতে বসিয়ে দিয়েছি, ওকে আমি খাওয়াচ্ছি। তো কেমন লাগলো ব্লগটা? তো টাটা, বাই বাই।